বেরিয়ে গেছি আমরা একটা নতুন ট্রিপে। কী কী আসবে না আসবে সেগুলো তোমরা সবসময় দেখতে পাবে। এখন আপাতত উবার চলে এসেছে, তো উবারে আসছি। টেলগেট পড়ে আছে বলে ব্লগটা ক্যামেরা বের করে ব্লগিংটা করছি। তো এখন যাবো হচ্ছে হাওড়া স্টেশন। চলে এসছে এখন ডানলপে। 8 মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি, 8 থেকে 9 মাস হয়ে গেল। তো ফাইনালি যাচ্ছে একটা ট্রিপে। 8-9 মাস ধরে কোনো একটা ট্রিপে বেরোনো হয়নি, বিকজ ইউ নো দ্যাট তো ফটোগ্রাফি করি, তো সেই কারণে কি প্রবলেম হয় যে আমার একটা সিজন থাকে, তো সিজনের জন্য সবসময়ভাবে ব্লগ বানানো পসিবল হয়ে ওঠে না, কারণ কন্টিনিউ তখন আমাদের কাজ থাকে। তো যাই হোক, কাজ এখন শেষ হয়ে গেছে, মানে মেনলি 12 তারিখে কাজ শেষ হয়ে গেছে। তো এখন মোটামুটি এখন সেই জন্য একটা ট্রিপে বেরোচ্ছি, আর ট্রিপটা হচ্ছে মানালি যাচ্ছি। তো এটা হচ্ছে দিল্লির জন্য। তো দিল্লি যাচ্ছে হচ্ছে পূর্বা এক্সপ্রেসে। পূর্বা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি তোমাদের ব্লগিং হিসাবে দেখাবো। তো স্টে টিউন আর কিপ ওয়াচিং। এই যে মাস্ক বিতরণ করছে এখানে অর্ঘদা আমাদের। তো যাই হোক গাইস, আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এসি স্টেশন। ট্রেন আমাদের এখনও অনেকক্ষণ দেরি আছে, আমরা অনেক আগে পৌঁছে গেছি। তো যাই হোক, এখন একটুখানি চা খাবো, সিগারেট খাবো বাইরে, অ্যান্ড দেন তারপরে ভেতরে ঢুকবো, কিছু খাওয়া দাওয়া করবো। তো ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। হ্যাঁ, তো গাইস এখন হাওড়া নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, যেটা বলেছিলাম আমরা নিউ দিল্লি যাবো। তো ট্রেনটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিল যে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে ছাড়ছে। তো আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর আমাদের পোস্টটা আছে A1, যদি আমরা যাচ্ছি হচ্ছে 2AC-তে। তো দেখা যাক 2AC-তে কী কী সুবিধা কী কী পাওয়া যায় না পাওয়া যায় দেখে নিচ্ছি, আর তোমাদেরকে জানাচ্ছি। তো চলো ট্রেনে উঠে, ট্রেন যাওয়ার পরে ট্রেনে বসে কথা বলছি, ঠিক আছে? ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। ট্রেন অলরেডি 8:04, মানে 3 থেকে 4 মিনিট লেগে ছাড়লো হাওড়া থেকে। নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান, দেখা যাক কতক্ষণে বর্ধমানে পৌঁছায়। দিস ইজ দ্য ভিউ। এখন ট্রেন মোটামুটি দুর্গাপুর ঢুকছে, বর্ধমান ক্রস করে। ট্রেনটা একটু লেটে চলছে, আর ট্রেন অ্যাভারেজ স্পিড মেনটেন করছে না, মোটামুটি অনেকটাই লেটে চলছে। যাই হোক, এই এখন গান শোনা হচ্ছে, আড্ডা হচ্ছে। তো গাইস, এখন দুর্গাপুরে ঢুকলাম। এখন আসে আসানসোল জংশনে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 10:40। 8টার সময় ট্রেনে উঠে এখন 10:40। তো ঠিক আছে 2 ঘন্টা 40 মিনিটে চলে আসলাম আসানসোল জংশন। এরপরে পৌঁছাবে হচ্ছে ট্রেন হচ্ছে ঝাড়খণ্ডে। অ্যান্ড ঝাড়খণ্ডে পৌঁছানোর পর খুব সুন্দর সুন্দর কিছু পাহাড় আছে, ওখানে এনজয় করা যেতে পারে। লেটস গো বন্ধুরা, চলো দেখা যাক নেক্সট স্টেশন কি আছে।
মোকামা জংশনে এসেছি। টাইম 3টে বাজতে 10 মিনিট বাকি আছে। এখানে 2 মিনিটের জন্য ট্রেন হল্ট দেবে। বসে রয়েছি, খুব মিডিলে খুব ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠেছে। কিন্তু সারা রাত কালকে বসে বসে সব ব্যাগ গুছানো, আমি টুকটাক কিছু ফাইল আপলোড করা ছিল, তো সেই জন্য ঘুম হয়নি। তো এখন একটুখানি ট্রেনে 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে নিলাম। আর আবার ঘুমানোর পরে এখন একটু এনার্জি আপ হয়ে হয়েছে। যাই হোক, এখন এই যে মোকামা জংশন এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সুন্দর বেসিন রয়েছে একটা, ওদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটটা ওদিকটায় রয়েছে। আর এই হচ্ছে ট্রেনের বাইরে এরকম। কিছু বলবেন স্যার? তো এই হচ্ছে পূর্বা এক্সপ্রেস। আজকে পুরোটাই ভর্তি পূর্বাতে, কোনো সিটি প্রায় ফাঁকা নেই। আমি লাস্ট টাইম দিল্লি গেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, তখন পুরো সিট খালি ছিল, এখানে কোনো লোকজনই ছিল না, আমরা মাত্র 10-12 জন ছিলাম একটা পুরো কোচে। আর আজকে পুরোটাই ভর্তি। তো ট্রেনলি এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ঠিক আছে। এরপরে পাটনা জংশন ঢুকবে কিছুক্ষণ বাদে। তো পাটনা জংশনে আমি একটু নামবো, 10 মিনিটের ওখানে হল্ট আছে, অ্যান্ড দেন তারপরে ওখানে গিয়ে আবার কথা বলছি। সো গাইজ, এখন পাটনা জংশনে রয়েছি। আর এই যে পাটনাতে এখন ট্রেন দেওয়া হলো, 10-15 মিনিট লেটে চলছে ট্রেন পূর্বা। তো এখান থেকে আর 5-6 মিনিটেই ছেড়ে যাবে ট্রেন। দেন আমরা এরপরে হয়তো ওই দীনদয়াল উপাধ্যায় জংশন আছে, ওখানটায় দাঁড়াবে। তো ট্রেন ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কিছু জেনারেল যাত্রী আছে, তারা উঠে পড়ছে ট্রেনে, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। বাকি সব অল ওকে, পূর্বা ভালো চালিয়েছে ট্রেনটা। এখন বিকেল প্রায় হতে চলেছে, মানে কি হয়ে গেছে 5:30 বাজে। আর এখন খুব সুন্দর একটা পরন্ত বিকেলের আলো দেখতে পাচ্ছি। আর এইখানটা থেকে দেখো আলোটা খুব সুন্দর লাগছে, দেখো। সো বন্ধুরা, এখন চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় জংশন, মানে মুঘলসরাই জংশনে। ট্রেন ওখানে অনেক আর্লি ঢুকিয়ে দিয়েছে, সুতরাং অনেকক্ষণ দাঁড়াবে। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে। আর খাবারটা অর্ডার করে দিলাম, তবে খাবারটা এখান থেকে না, প্রয়াগরাজ জংশন থেকে অর্ডার করেছি। প্রয়াগরাজ জংশন থেকে অর্ডার করে দিয়েছি, যেটা অনলাইন চলে আসবে। তো এই হচ্ছে স্টেশনের বাইরে। আসি তাহলে, অনেক থ্যাংক ইউ। এনার সাথে আমাদের পরিচয় হয়েছিল, উনি আমাদের সাথে ট্রেনেই জার্নি করেছেন, খুব ভালো। এর সাথে পরিচয় হয়েছিল, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এখন 740-45 কিলোমিটার অলরেডি চলে এসেছি, মানে হাফ চলে এসেছি, আর হাফ বাকি আছে। অ্যান্ড তারপরে তো এবার রাত্রেবেলা তার কিছু দেখানোর কিছু নেই। তো সকালবেলা দেখা যায় কখন মোটামুটি দিনের আলো ফোটে। আর দেন রাত্রেবেলা তোমাদের ফুডটা অর্ডারটা দেখিয়ে দেবো। দিনের বেলা আমরা তেমন কিছু খাইনি, জাস্ট নিজের মধ্যে কিছু ব্রেড ছিল, ফ্রুট ছিল, ওগুলোকে অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে। হাই গাইস, গুড মর্নিং।
বেজে গেছে, কিন্তু ট্রেন এখনও পর্যন্ত নিউ দিল্লি পৌঁছায়নি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আগের দিন স্টেশন প্রয়াগরাজে ট্রেন মিনিমাম 2 ঘন্টা আগে প্রয়াগরাজ ঢোকার আগে দাঁড়িয়েছিল, আর প্রয়াগরাজ ঢোকার জন্য 2 ঘন্টা ট্রেন লেট হয়ে যাওয়ার পর সারা রাত আমি জানি না শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ওই ওপরে বেডটাতে শুয়ে পড়েছিলাম আমি। এবার বাকিরা সবাই বেডে ছিল আর আমি উপরে বেডটাতে ছিলাম। দেন এখন যেটা দেখছি যে ট্রেন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজিয়ে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর ট্রেন পুরো ফাঁকাই রয়েছে, খুব সুন্দর ঘুম হয়েছে ট্রেনে। অ্যান্ড পূর্বা যদি জার্নির কথা বলো তো পূর্বা ঠিক আছে, খুবই সুন্দর জার্নি। তবে যদি যারা একদম ডাইরেক্ট নিউ দিল্লি যেতে চাও তাদের জন্য আমি বলবো যে দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এর থেকে বেটার, বাট পূর্বা ঠিক আছে, অল ওকে। অ্যান্ড যাই হোক, এখন চা খাবো অ্যান্ড দেন 9:30টার সময় নামবো হচ্ছে নিউ দিল্লি। আর নিউ দিল্লি নেমে সামনে কোনো একটা জায়গাতে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের হোটেল, সেটা মেক মাই ট্রিপ থেকে বুক করে নেবো, আমাদের দেখিয়ে দেবো। অ্যান্ড দেওয়ার পরে ওখানে গিয়ে এখন রেস্ট করবো, খাবো দাবো, দেন বিকালবেলা থেকে শুরু হবে হচ্ছে দিল্লি ট্যুর, যেটা হবে আমাদের আপকামিং যে ব্লগটাতে সেটাতে দেখাবো। আর আজকে ব্লগটা আমি দেখিয়ে দেবো হচ্ছে যখন নিউ দিল্লি নামলাম তো চলো বন্ধুরা, হাতে দেখো, বাসে থেকো। ফাইনালি দিল্লি নামছি, নিউ দিল্লি স্টেশন ঢুকে গেছে, অ্যান্ড ফাইনালি দিল্লি নেমে এগোচ্ছি। সো গুড মর্নিং, নিউ দিল্লি নেমে গেলাম। ট্রেন 3 ঘন্টা লেট, পাক্কা 9টা বাজে ট্রেন। তো এখান থেকে আমরা হোটেল নিয়ে নেবো, পাশে পাহাড়গঞ্জ আছে, পাহাড়গঞ্জেই আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট হোটেল। অ্যান্ড দেন ওখানে থেকে পরের দিনকারটা অন্য জায়গায় শিফট হওয়ার প্ল্যানিং আছে, দেখে নিচ্ছি। তো আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে। আর কালকে থেকে নতুন ব্লগ চালু, নতুন এপিসোড চালু করছি, কারণ দিল্লি অবধি এখানেই পূর্ব হয়েছে। পূর্বেশে জানি না, তোমাদের একটু আগে বলেছি, খুব সুন্দর জার্নি ছিল। তো টাটা, গুড বাই।